মথুরাপুর আর্য বিদ্যাপীঠ স্কুলে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো। এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নাম্বারে 9734016596, 8926036616। দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর 1 নম্বর ব্লকের আজ 28শে জুলাই 2024 মথুরাপুর আর্য বিদ্যাপীঠ স্কুলে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার অফ ইন্ডিয়া মথুরাপুর 1 নম্বর 2 নম্বর ব্লকের গ্রামীণ চিকিৎসকদের স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো। প্রায় শতাধিক চিকিৎসকের উপস্থিতিতে সোয়াইন ফ্লু এবং হার্টের বিভিন্ন সমস্যা বিষয়ে আলোচনা করেন মেডিকেল সার্ভিস সেন্টারের ডাক্তার শুভজিৎ পাত্র এবং ডাক্তার নীলরতন নাইয়া। সংগঠনের উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকে এই সেমিনার হয়ে আসছে। সকল গ্রামীণ চিকিৎসকদের নাম নথিভুক্ত ও সরকারি স্বীকৃতি রেজিস্টার ডাক্তারদের মাধ্যমে সিলেবাস ভিত্তিক 1 বছরের প্রশিক্ষণ এবং পৌষ শিক্ষিতদের স্বাস্থ্য পরিষেবার আঞ্চলিক স্তরে নিয়োগ প্রভৃতির দাবিতে আগামী 9 ও 10 নভেম্বর মুর্শিদাবাদ 7ম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন সফল করার আহ্বান জানানো হবে, যার ফলে সমস্ত গ্রামীণ চিকিৎসকেরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন। এই সেমিনারে দুজন ডাক্তারবাবু ছিলেন। প্রথমে আলোচনা হয়েছে সোয়াইন ফ্লু নিয়ে, দ্বিতীয় আলোচনা হয়েছে কার্ডিয়াক ডিজিজ নিয়ে, এবং এখানে যারা আলোচনা করেছেন তারা এমএসসি সম্মানীয় ডাক্তার, আমাদের ভাতৃপ্রতিম সংগঠন। আমাদের সংগঠন পিএমটিআই 1983 সাল থেকে লড়াই করে আসছে। আমাদের মূল দাবি সমস্ত গ্রামীণ চিকিৎসকদের নাম নথিভুক্ত করা, দ্বিতীয়ত তাদের বৈজ্ঞানিক ট্রেনিং দেওয়া এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট দেওয়া, তৃতীয় দাবি হচ্ছে স্বাস্থ্য পরিষেবায় তাদের নাম তাদের নিয়োগ করা। এই দাবিগুলোর ভিত্তিতে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করতে গত 1 মার্চ কলকাতাতে আমাদের 15,000-এর বেশি গ্রামীণ চিকিৎসকদের এক বিরাট মিছিল হয়। সেই মিছিলে স্বাস্থ্য ভবনে এবং মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। সরকার স্বাস্থ্য ভবন আমাদের এই দাবিগুলোর যথার্থতা স্বীকার করে নিয়ে দাবিগুলো মেনে নিয়েছেন। তারা নাম নথিভুক্ত করার স্বীকারোক্তি করেছেন এবং তারা বলেছেন যে ব্লক হসপিটালে পশ্চিমবঙ্গে 5টি যে ব্লক হেলথ হসপিটাল আছে সেখানে তারা ট্রেনিংটা দেবে এবং ট্রেনিংটা মেডিকেল অফিসার দিয়েই হবে এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট তারা দেবেন। কিন্তু তাদের জন্য তারা সময় চেয়েছেন। এখন আমরা সেই সময়ের অপেক্ষা করছি কবে তারা শুরু করেন। তবে আমাদের এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত গ্রামের এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রামীণ চিকিৎসক ট্রেনিংটা পাচ্ছে এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট পেয়ে তারা স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য পরিষেবায় তাদের নিয়োগ করা হচ্ছে। যতদিন না পর্যন্ত এই কাজটি সরকার করছে আমাদের এই দাবি ভিত্তিতে আন্দোলন চলবে। আপনার নাম? আমার নাম দেবব্রত বিশ্বাস। আপনার পরিচয়? আমি জেলা সেক্রেটারিয়েট বডির সম্পাদক মণ্ডলীর সদস্য, সাথে সাথে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য।